ওকে, যাই হোক। সো যেটা বলতে চাচ্ছিলাম, এক্সট্রুশন প্রসেসে যেটা হয়, এরকম একটা সাপোজ ছাঁচ আছে, এটা একটা ছাঁচ, মনে করেন এটা একটা ছাঁচ। বা আপনারা যে সেমাই পিঠা দেখছেন না, মেশিনে আমরা কাটি সেমাই পিঠা, এটা তো সবাই দেখছেন। কি হয়, উপর থেকে এরকম একটা ছিদ্র থাকে এবং তার উপর থেকে কি করা হয়, যে কাইটা, আটার যে কাইটা, এটাকে আমরা কি করি, ভেতরে রেখে যখন একটা হাতল ঘুরাই, স্প্রিং ফিড যেটা, ওইটা কি করে, কম্প্রেস করে। কম্প্রেস করলে কি হয়, এইখান থেকে জিনিসটা কি হয়, সোজা বের হতে থাকে, রাইট? এই যে একটা ছাঁচ বরাবর জিনিসটা বের হচ্ছে, এইটা থিওরিটা কি, এইটা একটা 2D ড্রয়িং এই ছাঁচটা, এবং এইটার ঠিক 90 ডিগ্রিতে অ্যাক্সিস বরাবর জিনিসটা কি হচ্ছে, বের হয়ে আসতেছে এবং একটা 3D ফাইল তৈরি করতেছে। এইটাকেই আমরা 3D তে বলি এক্সট্রুড। এবং অলমোস্ট সবগুলা ক্যাট সফটওয়্যারে আপনারা এই কমান্ডটা বেসিক পাবেন। সো এটা একদম বেসিক একটা 3D মডেলিং কমান্ড। যে মনে করেন এইটা একটা 2D স্কয়ার সাপোজ, এইটাকে যদি আমরা এই বরাবর উপরের দিকে একটা 90 ডিগ্রি যদি আমরা উপরে উঠাই দিই, তখন আমরা কি পাবো, একটা কিউব পাবো না, এরকম। সো যে কোনো 2D ড্রয়িং এর সাথে যখন একটা 90 ডিগ্রিতে একটা অ্যাক্সিস যোগ হচ্ছে, বা 90 ডিগ্রি বরাবর যখন আমরা ওইটাকে, ওই সেকশনটাকে আমরা যখন 90 ডিগ্রিতে ওই সেকশনটাকে আমরা যখন উপরে উঠাই ফেলতেছি, তখন কি হচ্ছে, একটা 3D পার্ট তৈরি হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারছে জিনিসটা? এই কমান্ডটার নাম হচ্ছে এক্সট্রুড। সো সলিডওয়ার্কস আমি আগে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হচ্ছে একটু পরে নিজেরা প্র্যাকটিস করবেন। আগে আমি আপনাদেরকে দেখাই জিনিসটা। সো ফিচারে, এখন আমরা ফিচারে, আমি বলেছি 3D সব কাজগুলো হচ্ছে ফিচারে আছে। সো এই যে এক্সট্রুডেড বস, এইটা আমরা যখন দেই, সো আমি আপনাদেরকে দেখাই, এইটা তো বেসিক্যালি একটা 2D ড্রয়িং ছিল ফার্স্টে যেটা আঁকছি। এবার দেখেন কি হচ্ছে, সিম্পলি 90 ডিগ্রিতে কি হচ্ছে, আমরা এটাকে টানতেছি না, এবং টানার সাথে সাথে কি হচ্ছে, একটা 3D ফাইল তৈরি হচ্ছে, রাইট? আমরা যদি এই যে নেভিগেট করা শিখাইছি আমি আপনাদেরকে আজকে, যে অরবিট কিভাবে করে, মাউসের রোলার বলটাকে চেপে ধরলেই অরবিট হয়। সো এটা একটা 3D ফাইল, বোঝা যাচ্ছে। সো আমরা এখন এই 3D ফাইলটাকে তৈরি করব। সো আমাদের এখানে যে ড্রয়িংটা আছে, আমরা যদি দেখি, এখানে কি আছে, একটা কিউব আছে। সো আমরা সবাই প্রথমে দেখি কি কি করতে হবে। প্রথম কাজ কি, সেট দা ইউনিট মিলিমিটার। সো সবাই নতুন একটা ড্রয়িং নেন, সবাই নতুন একটা ড্রয়িং নেন, নিয়েছেন? তার ইউনিট সেট করেন mmgs, মিলিমিটার গ্রাম সেকেন্ড। সবার কি ইউনিট মিলিমিটারে আসছে? রিফাত? ওকে। এবার আপনারা সবাই টপ প্লেনে একটা স্কেচ নেন, নিয়েছেন? এবার এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকেন। আঁকার পরে স্মার্ট ডাইমেনশনে, আচ্ছা আমি স্মার্ট ডাইমেনশনে যেটা করবেন, এইটার লেন্থ দিবেন হয়তো কত, 100, আর ওয়াইড দিবেন 100, যেহেতু এটা একটা স্কয়ার শেপ। তো সবাই এটা 100 বাই 100 একটা স্কয়ার তৈরি করেন, সবাই। হয়েছে? মিজু আহমেদ? হয়েছে। ওকে। মুশফিক? ওকে, এবার ফিচারে আসি আমরা সবাই। ফিচারে আসার পরে সবাই প্রথম যেটা আছে এক্সট্রুড বস, এক্সট্রুড বসে ক্লিক করব। করার পরে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এরকম একটা উইন্ডো আসছে বস এক্সট্রুডের। তো ব্যাপার হচ্ছে এইখানে প্রত্যেকটা ডিটেইলস আমরা 3D মডেলিং এ যে শিখবো, থার্ড বা ফোর্থ ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করব, তখন শিখবো। আমি কিন্তু আজকে আপনাদের ফার্স্ট পার্ট বা ফার্স্ট ড্রয়িংটা নিয়ে কাজ করতেছি, যে কারণে আমরা প্রত্যেকটা খুঁটিনাটি দেখবো না, যতটুকু লাগে ততটুকু দেখবো। এখন আপনারা ওয়ার্ক স্পেসে দেখেন একটা তীর চিহ্ন আসছে, সবার আসছে, এবং এর উপরে যদি কার্সর নিয়ে যান, এটা কমলা হয়ে যাচ্ছে বা হলুদ হচ্ছে, আই গেস কমলা, এটা রাইট? সেরকম কালার, কমলা কালার আসছে সবার এরকম। আসলে এবার মাউসটাকে চেপে ধরে দেখেন, ওটাকে আপনি উপরে নিচে টানতে পারতেছেন। মাউসটাকে চাপলে উপরে নিচে টানা যাচ্ছে, দেখছেন? সো সাপোজ উপরে একটা সার্টেন উঁচুতে টেনে রেখে দেন, কিছু ক্লিক করবেন না, টেনে রেখে দেন।
এইবার আপনারা দেখেন বাম পাশে আছে এই যে ডিওন লেখা, এই যে বাম পাশে ডিওন যে প্রোফাইলটা প্রপার্টি বক্সে, এইটা হচ্ছে তার হাইট। এখন আমাদের একটা কিউবের ওয়াইড হইছে 100, লেন্থ হইছে 100, হাইট কত হবে? 100। সেখানে আমরা 100 দিয়ে দিই, দেওয়ার পরে এন্টার দিই। এন্টার দিলে দেখেন সবার ফার্স্ট 3D মডেলটা হয়ে গেছে। সো এটাকে আমরা ঘুরাই টুরাই দেখি, এরকম আসতেছে দেখতে, তাই না? আপনাদের হয়তো গ্রাফিক্সটা একটু চেঞ্জ আসতে পারে, আপনাদের গ্রাফিক্সটা আই গেস এরকম হবে। এই যে সবার এরকম আসছে, তাই না? হয়েছে? এই সবার কি 3D হয়েছে? একটু কনফার্ম করেন 3Dটা আসছে কিনা। ওকে, নাইস। এখন আমাদের যদি এখানে দেখি এইটার সাথে আর কি আছে, আমরা প্রথমে করছি কি ইউনিট সেট করছি, তারপর একটা প্লেন সিলেক্ট করছি, তারপরে একটা রেক্ট্যাঙ্গেল নিছি। আচ্ছা আমি সার্কেল এটা পরে আসতেছি। এরপরে আছে ফিচার টুল, এক্সট্রুড বস আমরা ইউজ করছি অলরেডি। এখন দেখি এখানে কি আছে, দুই পাশে কি আছে, দুইটা কাটা হোল আছে যেটা ওই মাথায় চলে গেছে, তাই না? সো এই জিনিসটা হচ্ছে এক্সট্রুড, যেটা আমরা করছি একটু আগে। এইখানে যে বেসিক থিওরিটা আমরা শিখলাম, কি শিখলাম যে এটাকে টান দিলে একটা 3D তৈরি হচ্ছে। ঠিক তেমনি একটা সলিড ফাইলের মধ্যে আমরা, এটা যদি একটা সলিড ফাইল হয়, একটা সলিড 3D অবজেক্ট, আমরা এখানে একটা সাপোজ 2D একটা সার্কেল আছে। সো এইটা যদি আমরা এক্সট্রুড করি, এটাও কি হবে, নিচের দিকে একটা সেকশন হবে। বাট আমরা যদি এটাকে এক্সট্রুড কাট দেই, অর্থাৎ কেটে ফেলবো, এর মাঝখানে যে অংশটুকু আছে সিলিন্ডারের মাঝখানে, এটাকে আমরা যদি কেটে ফেলি, তখন কি হবে, এখানে একটা ফাঁকা হোল তৈরি হবে না? বুঝতে পেরেছি? সো এই কাজটা যদি আমরা কাটিং করতে চাই, তখন আমরা যে টুলটা দিয়ে করি সেই টুলের নাম হচ্ছে কাট। সেইখানে যে রিবনটা আছে ফিচার, এর মধ্যে দেখেন একটা লাইন আছে যে সেপারেশন পার্টিশন আছে, পার্টিশনের ডান পাশে আছে কাট, দেখেন কাট 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 কাট। আর এই পাশে আছে বস অথবা বেস, বস অথবা বেস। এখানে পাঁচটার সাথে বস বেস আছে, পেয়েছি সবাই? সো বসটার কাজ হচ্ছে 3D এক্সট্রুড করা, আই মিন অ্যাড করা, ম্যাটেরিয়াল অ্যাড করা, আর কাটের কাজ হচ্ছে কেটে ফেলা। ঠিক আছে? সো আমরা যদি এই জিনিসটা এখন করতে চাই, আমরা এখানে কি করব, এই যে সারফেসটা আছে, অর্থাৎ এই যে প্লেনটা আছে, এই প্লেনে আমরা একটা 2D ড্রয়িং করব, তারপর এটাকে আমরা কেটে ফেলবো। ঠিক আছে? সো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে সারফেসটা আছে, এই সারফেসটা আপনারা সবাই সিলেক্ট করেন, কি মাউস দিয়ে সবাই সিলেক্ট করেন। করার পরে রাইট ক্লিক করেন, করার পরে দেখেন উপর থেকে ঠিক 4 নম্বরে, অর্থাৎ 1 2 3 4, মানে নিচে নিচের রোতে সেকেন্ডে আছে, নিচের রোতে সেকেন্ডে দেখেন স্কেচ আছে, পেয়েছি সবাই? এবার এই স্কেচে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা স্কেচ উইন্ডো ওপেন হয়েছে, আই মিন এক্সিট স্কেচও চলে আসছে, এখানে স্কেচ 3ও চলে আসছে। রিফাত আপনার হইছে এটা এই পর্যন্ত? ওকে, সো সবার হইছে আই গেস, কারণ না হইলে বলবেন। এখন দেখেন আমি যদি এখানে আঁকতে চাই, একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা কিন্তু আমার বরাবর নাই, পৃষ্ঠাটা আমার বরাবর নাই। আমরা কি করব, এই যে কোণে নরমাল টু রাখছিলাম, এই নরমাল টুতে সিলেক্ট করব, অথবা আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে স্পেস বার চাপ দিলে ভিউ কিউব আসে। ভিউ কিউব এখনো দেখাই নাই যদিও, তো এইখানেও নরমাল টু অপশন আছে এখানেও। সো আমাদের কি হয়েছে জিনিসটা, এখন আমাদের নরমালে চলে আসছে, অর্থাৎ জিনিসটা এরকম বাঁকানো ছিল। সো আমরা যখন এটাকে চাপ দিব, সো আমাদের বরাবর চলে আসছে। এখন আমরা এখানে একটা সার্কেল আঁকবো, সার্কেলের আমরা রেডিয়াস দিব হয়তো 25। সো এই সার্কেলটা কোথায় হবে, ঠিক মাঝখানে হবে না? সো আমরা কি করব, এই যে একটা সার্কেল কমান্ড নিব, নেওয়ার পরে ঠিক মাঝখানে জাস্ট ঘোরাঘুরি করলেই মিড পয়েন্টটা দেখাবে। তো মিড পয়েন্ট থেকে নিচের দিকে নামবো। আবার ঠিক একই ভাবে আমরা যখন উপর থেকে নামছি, অর্থাৎ এই পয়েন্টটার চারপাশে যখন ঘোরাঘুরি করছি, ও কিন্তু প্রজেকশন দেওয়া শুরু করছে, তাই না? একই ভাবে আমরা এবার এই বাম পাশেও আসবো, বাম পাশের মিড পয়েন্ট আমরা খুঁজে বের করব। এবার বাম পাশ থেকে যখন ডান দিকে যাব, দেখেন আস্তে আস্তে ডানে যাচ্ছি যাচ্ছি, দেখেন এবার একটা পর্যায়ে এসে দুইজনেরই প্রজেকশনটা ক্রস করছে,
সবাই কি পাইছেন? মুশফিক? ওকে, মিজু আহমেদ পাইছেন? ওকে, আবার বলি, এই মাঝখানের যে মিড পয়েন্টটা আছে এখানে মাউসটা রাখবেন, রাখার পর আস্তে আস্তে নিচের দিকে আসবেন। সো এখানে যখন প্রজেকশনটা অ্যাক্টিভ হবে, এটা রানিং হয়ে গেল, একইভাবে আপনি বাম পাশেরটায়ও আসবেন, এটার মিড পয়েন্টের উপরে মাউসটা রাখবেন, রাখার পর আস্তে আস্তে ডানে যাবেন। এবার টান টানতে থাকলে দেখবেন একটা পর্যায়ে সেটা মিলিত হবে দেখাচ্ছে। আমার মেবি সিলেকশনটা ভুল ছিল আর কি, মানে সাইড সিলেকশনটা ভুল ছিল বলতে আপনি কি এখনো পাচ্ছেন না? না ভাইয়া পাচ্ছি না। আচ্ছা, আপনি হচ্ছে স্কেচ কি অন হইছে? আপনার কি এখানে এক্সিট স্কেচ অপশন আছে এরকম? জি জি আছে। তাহলে তো আপনি স্কেচ মডিউলে আসছেন, বাট আপনি সার্কেল কমান্ড নিছেন? জি। তাহলে তো অবশ্যই আসার কথা। আপনি এখানে উপরের এজে যে এজটা আছে, এজে মাছ, বাট আমার কালারটা আর স্কেচ কালারটা সেম হয়ে গেছে, এইজন্য আচ্ছা এখন পাইছেন? জি জি। ওকে, সো এই মিড পয়েন্টে সবাই ক্লিক করে একটা সার্কেল আঁকেন এবং স্মার্ট ডাইমেনশন দিয়ে এটা ডায়ামিটারটা দিয়ে দেন 50। হইছে? জি সঞ্জিনা হইছে? জি ভাইয়া হয়েছে। ওকে, এবার ফিচারে আসেন। ফিচারে আসার পরে এবার আমরা কি করব, আগে এক্সট্রুড বস ইউজ করছি, এবার এক্সট্রুড কাট ইউজ করব। পার্টিশনের ডান পাশে যেটা আছে, এক্সট্রুড কাট পাইছেন? এখন এই এক্সট্রুড কাটে ক্লিক করেন। এক্সট্রুড কাটে ক্লিক করলে এবার একটু আপনি অরবিট করে দেখেন, অটোমেটিক্যালি সে হচ্ছে সিলেকশন নিয়ে নিছে। যদি না নিত তখনই ড্রয়িংটার উপর আপনি ক্লিক করতেন, ক্লিক করলে নিয়ে নিবে। এবার দেখেন এটাকে আপনি ডানে বামে ঘুরাইতে পারতেছেন, সো এটাকে আমরা এখান থেকে বের করে দিলাম বাইরের দিকে, আচ্ছা কেটে বের হয়ে যাচ্ছে, আই মিন এরকম। কিংবা আমরা এই সারফেস পর্যন্ত কাটতে পারি, এটা আমরা পরের ক্লাসগুলোতে দেখবো কিভাবে কতটুকু মডিফাই করা যায় কাটিং অপারেশন। এখন আপনারা এখানে কি করবেন, ওকে দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখেন কি হয়েছে, একটা হোল ক্রিয়েট হয়ে গেছে এরকম। হয়েছে সবার? সঞ্জিনা হয়েছে? জি ভাইয়া হয়েছে। সেম ওয়েতে এবার এই ডান পাশের সারফেসে, কারণ আমাদের এখানে দুই পাশেই আছে, সো সিমিলার ওয়েতে এবার এই সারফেসটাকে রাইট ক্লিক করেন, এইখানে স্কেচ চাপ দেন, এইখানে নরমাল টু চাপ দেন, এবং একইভাবে আমি আগে যে প্রসেসটা করছিলাম সেম ভাবে উপরের মিড পয়েন্ট থেকে আস্তে আস্তে নিচে নামবেন, তারপরে বাম পাশের মিড পয়েন্ট থেকে আস্তে আস্তে ডানে যাবেন, তারপরে কি হবে, ঠিক সেন্টার একটা সার্কেল আঁকবেন, তারপরে স্মার্ট ডাইমেনশন দিয়ে এটার ডাইমেনশনটা দিয়ে দিলেন 50, তারপর এটাকে এক্সট্রুড কাট দিয়ে বের করে দিলেন। সো সবার কি হয়েছে এই পর্যন্ত?